তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শোভাকে লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজ আমি ব্লগটা শুরু করলাম তোমাদের ঠাকুর দেখানো দিয়ে, মানে ঠাকুর পুজো দেওয়া নিয়ে। প্রতিদিন তো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, জল তল এসব থেকে স্টার্টিং করি। আজকে না একটু অন্যরকম হোক। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। তার কারণ হচ্ছে আমরা বিকালবেলা যাবো একটা জায়গায় ঘুরতে। অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব, যেখানে গেছি ভীষণ সুন্দর জায়গা। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, আমি এদিকে গোপাল স্নান করানো হয়ে গেছে। আর গরমকাল বলে উঠতে চায় না ওরা স্নান করার থেকে। তো একটু ওই জন্য একটু বেশি স্নান করে, যেহেতু সকালবেলা স্নান করাই। মানে আজকে যেহেতু সকালবেলা স্নান করেছি, ওই জন্য বেশি স্নান করায়নি। ওদিকে দেখো, আমার রাধা গোপাল দুজনকে স্নান করানো হয়ে গেছে। আমি এখানে ধূপকাঠি জ্বেলে নিই। তো দেখো, ওইদিকে আমি পুজো দিয়ে চলে এসেছি। আলু মানে সবজি কাটতে। আজকে আমার বর যায়নি, কলের কাজে গেছে, ইলেকট্রিকের কাজে। তো ওই জন্য আজকে লেটে রান্না হচ্ছে। আর আমি স্নান করে চলে এসেছি। দেখো, এখন আমি চুলটা বাঁধার টাইম পাইনি। এদিকে আমার ভাত হচ্ছে, আশা করি আমার ভাতটা হয়ে গেছে। ওদিকে চলে এসেছি আমি পটল কাটতে। পটল নিয়ে এসেছি, অথচ দেখো আলু আনিনি। ভুলেই গেছি, তাড়াহুড়ো করছি এত। আজকে যেহেতু বাবা আজকে যেহেতু লোন আছে, ওই জন্য একটুখানি বেশি তাড়াহুড়ো করছি। তার কারণ হচ্ছে আজকে ডবল লোন আছে। আগের সপ্তাহে তো তোমরা কেউ দেখোনি আমাকে লোন দিতে যেতে, যেহেতু আগের সপ্তাহে ঈদ ছিল বলে ছুটি ছিল, ওই জন্য। তো দেখো, ওইদিকে মানে ভাতটা হয়ে গেছে। আমি ভাতটা নামাতে যাব। আর এদিকে এখনও রাধা গোপাল তুলিনি, মানে। তো দেখো, ওখানে আমার আলু পটল যা যা লাগে মশলা সব কিছু কাটা হয়ে গেছে। এখানে চলে এসেছি রান্না করতে। আর কড়াইটা গরম করে, মানে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিয়েছি। আর এখানে আমি সবার ফার্স্ট করবো হচ্ছে আমের চাটনি। মানে সবার ফার্স্টে আমের চাটনিটা দিয়ে শুরু করলাম, তারপর তরকারিটা রান্না করে নেব। তো দেখো, এইদিকে আলু তো ভাজাতে হচ্ছে। পটল, টমেটো, তারপর হচ্ছে লঙ্কা, আদা, রসুন যা যা আছে সব এখানে রয়েছে। আর আলুটা দেখো ভাজা হচ্ছে, আমি ঢেকে দিয়েছি, তাহলে বেশ সুন্দরভাবে কী বলতো সেদ্ধ হয়। আর এইদিকে দেখো, সকালবেলা যে বাসনটা মেজে সেই বাসনটা এখনও রয়েছে, মানে গোছানোর টাইম পাচ্ছি না। আর এদিকে দেখো, সেই ভাতের ফ্যানটা উপর দিচ্ছে, এবার তুলবো। আর এদিকে দেখো, আমার রাধা গোপাল বসে রয়েছে। আর দেখো, এদিকে জানালাটা, দাঁড়াও এক সেকেন্ড, এদিকে জানালাটা খুললে কতটা পরিমাণে দেখো লাইটটা ঢুকে, আমার পুরো ঘর আলোই আলো হয়ে গেছে। একদম লাইট জ্বালানোর দরকারও পড়ে না এখন আর। দেখেছো, দেখো। আর তোমাদের তো কালকে দেখালামই আমার বর, এই যে এক সেকেন্ড দাঁড়াও, প্লাস্টিক করে দিয়েছে, এরকম টানলেই হয়ে যায়। আর এই হচ্ছে নর্মাল পর্দা। তো চলো রান্নাটাকে করি। তো দেখো, এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, পটল আলু সবই ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজার পরে যা কড়াইটার অবস্থা থাকে, তো কড়াইটা আবার ভালো মতন ধুয়ে মেজে নিয়ে এলাম। আর এই দেখো, এখানে মশলা হয়ে গেছে, আর এই হাঁড়ির মধ্যে ভাত আছে। আর এই যে সকালে এক গামলা বাসন মাজলাম, এই যে এখন আবার নামলো বাসন। আর রান্না করতে বাসন হবে, তাই না বলো? তো যাই হোক, চলো মাছের ঝোলটা করে নিই। তো তখন তোমাদের দেখালাম যে সব কিছু ভাজা হয়ে গেছে, আলু পটল চিংড়ি মাছ। তো কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। রসুন দিয়েছি, আদা, আর হচ্ছে কি তোমার টমেটো আর জিরে বাটা, ব্যাস আর কিচ্ছু দিইনি মশলাটায়। তো দেখো, এদিকে মশলাটা কষে গেছিলো, আমি আলু আর পটলটা দিয়ে দিয়েছি, সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। তাহলে এরা একসাথে কষে যাবে। মানে এরা তিনজন। যাই হোক, আমি বললাম তিনজন, মুখ থেকে বেরিয়ে গেল, যাই হোক বাদ দাও। তো এবার এগুলো কষে যাক, তারপর জল ঢেলে দেবো। আর আমি এখন খাবো একটু চা। আলু পটলের যে চিংড়ি মাছের তরকারিটা করছিলাম, সেই তরকারিটা খেতে ভীষণ সুন্দর হয়েছে। আমি একটুখানি খেয়েছি ভাত দিয়ে, সকালবেলা খেয়েতে, তারপরে গেছি লোন দিতে। আর এই হচ্ছে কচুর শাক, যেটা ছোটো মা বানিয়েছে, ছোটো মা দিয়েছে। আর আমি রান্না করছি এই যে আমের চাটনি, আর এই যে। আর এখানে রয়েছে ভাত। তো আমার বর চলে এসেছে, এই যে থালা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার খাওয়া দাওয়া করব। তো দাঁড়া চুল ঠিক। তো এখন বাজে 3টে বাজে, ঠিক 10 মিনিট বাকি। আর আমার ফোনে চার্জ আছে 25% আমি চার্জে দিইনি। তার কারণ হচ্ছে চার্জে যদি দিই, তারপর আমি আর ভিডিও শ্যুট করতে পারবো না। কারণ আমি জানি না দুপুরবেলা বলো বা বেশি হিট হয়ে গেলে আমার ফোনটা না, তোমার ভিডিও শ্যুট করা যায় না। একটা কেমন একটা লেখা আসে, যার জন্য ভিডিও বা টর্চ কোনো কিছু অন করতে পারি না, ভীষণ অসুবিধা। তার জন্য ওই জন্য ফোনটার চার্জে না বসিয়ে আমি রেখেছি শানে, যাতে ফোনটা গরম না হয়ে যায়, যাতে অ্যাটলিস্ট আমি ভিডিও করতে পারি। তো আমার বর এলো এইমাত্র। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর আমার বর বেরিয়ে গেছি। এইটা কি বলো তো?
স্টলটা কেউ কি চেনো? হ্যাঁ, একদমই ঠিক পানপুরের কৃষ্ণার চায়ের স্টল। তো ওইদিকে কোথায় যাচ্ছি, তাই তো? ওইদিকে যাচ্ছি হচ্ছে আমি আমার বদ্দির বাড়ি, আমার মেসির বাড়ি। যাওয়ার ঠিক ছিল না, আচমকাই ঠিক হয়েছে। তো তাই যাচ্ছি, আমার বরের কাজটা ক্যানসেল মানে হয়ে গেছিলো, ওই জন্য যাচ্ছি। তো দেখো কি সুন্দর না প্রকৃতিটা, ভীষণ সুন্দর। আর এত সুন্দর মানে আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না, এতটাই সুন্দর। ওই জন্য তোমাদের সাথে আমিও প্রকৃতিটা শেয়ার করে নিলাম। আর এত স্পিডে গাড়ি চলছে, মানে কি বলবো যে আর হাওয়া দিচ্ছে, আমি হাওয়াতে না ভিডিও শ্যুট করতে পারছি না। আমার ফোনটা কাঁপছে জানো তো, হাওয়াতে যেন থাকছে না। ওই জন্য আমি ভিডিও শ্যুটটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমার বর বলল, দেখো এই জায়গাটা তুমি ভিডিও না করলে ভীষণ মিস করবে। তো আমিও সেটাই দেখলাম, ভীষণ সুন্দর এই জায়গাটা। আর এই জায়গাটা বেশ কি ছিল, আমার ঠিক নামটা মনে নেই। দেখো ওটা হচ্ছে ওভারব্রিজ, আর এত সুন্দর দুধারে দুটো পুকুর রয়েছে, মানে বলার বাইরে, ভীষণ ভীষণ সুন্দর। এই রাস্তাগুলো দিয়ে যেতে না ভীষণ ভালো লাগে। তো দেখো আমি চলে এসেছি এখানে আমার মেজদির বাড়িতে। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে, এটা হচ্ছে আমার মেজদি। বলছি তুই এভাবে আমার ভিডিও করে নিলি। আর দেখো আমার মেজদির মেয়ে কত বিড়াল, এই যে যেই মেয়েটা ঢুকলো সেটা হচ্ছে আমার মেজদির মেয়ে। এত বিড়াল ভালোবাসে, পশু পাখি ভালোবাসে যে ওদের বাড়িতে অনেক কটা বিড়াল আছে। আর আমার মেজদির বাড়িটা না একদম মাটির, জানো তো আমার ভীষণ ভালো লাগে। এই দেখো আমরা চলে এসেছি এখানে ক্ষেত থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে। তো ও ক্ষেত, মানে ও ক্ষেত থেকে ঘুরাতে নিয়ে আসেনি, ও নিয়ে এসেছে ক্ষেত থেকে আমাদেরকে সবজি তুলে দেওয়ার জন্য। আর আমি আমার বড়দের বাড়ি থেকে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ সবাই তো ঠিক পছন্দ করে না, আর আমি কমফোর্টেবল ছিলাম না। আর মেজদির বাড়িতে আমি ভীষণ পরিমাণে কমফোর্টেবল ছিলাম। আর ওই দেখো ওই যে একজন দেখা যাচ্ছে না মাথায় পট্টি, ওই যে সার নিয়ে আসে, সেটা হচ্ছে আমার মেজো জামাইবাবু। তো এই দেখো খেতে এসেছি, তো ক্ষেত থেকে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর দেখো আমার মেজদি আমাদের জন্য এত কিছু মানে খাবার এনেছে, আর আমার বর দেখো খেতে খেতে হাঁপিয়ে গেছে। এর মধ্যে তো একটা জিনিস নেই, যেটা হচ্ছে এক থালা তরমুজ, যেটা আমাকে আমার বরকে দুজনকেই দিয়েছিল এক থালা তরমুজ। ওই দেখো ওই সাইডে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমার দিদির মেয়ে। এই দেখো এই যে হাতের কাজগুলো ভীষণ সুন্দর ও করে। আর আমার বর এত খেয়ে নিয়েছে যে আমার বর হাঁপিয়ে গেছে বলে শুয়ে রয়েছে। এ দেখো আমরা সব খাওয়া দাওয়া করে এসছি। তো যাওয়ার পথে দেখলাম চৈতন্যধাম পড়লো, মন্দিরটা ভীষণ সুন্দর। তো দেখো তো আমরাও চলে এসেছি ঠাকুর দর্শন করতে। দেখো এখানে রাধারানী আছে, কৃষ্ণ আছে, তারপর হচ্ছে রাধা কৃষ্ণ আছে, গোপাল আছে, ভীষণ সুন্দর গোপালটা। আর এই দেখো এখানে পয়লা বৈশাখের দিন মানে উৎসব হয়েছিল, জানতাম না, জানলে অবশ্যই যেতাম। তো দেখো ভীষণ সুন্দর দেখো। হ্যাঁ দেখো দিদি ফার্স্টে দিয়েছে, এটা হচ্ছে লাউ শাক। লাউ শাক তো হ্যাঁ, এই যে এক ব্যাগ ভর্তি করে। আচ্ছা শশা, এত শশা আমি খাই না। হ্যাঁ এগুলো হচ্ছে ক্ষেত থেকে একদম ডাইরেক্ট তুলেছে, তখন তোমাদের দেখালাম না, তখনই দিদি তুলেছে, দিদির মেয়ে তুলেছে। এই দেখো সব প্লাস্টিকে প্লাস্টিকে করে বেঁধে দিয়েছে আমার দিদি। ওরে বাবা রে, দেখো কত ভেন্ডি দিয়েছি, কিছুটা ভেন্ডি আমি ওই বাড়িতে দিয়ে আসবো। ও ভেন্ডি আছে, উচ্ছে আছে, উচ্ছের নিচে অনেক আছে। উচ্ছে কি আছে আর ভেন্ডি আর উচ্ছে ও অনেকটাই উচ্ছে আছে, এগুলো সব ওই বাড়িতে হাফ দেবো আমি, হাফ আমি নেবো। এই দেখো এই যে নেনুয়া, যেটা আমি জানি না কী করে খাই, মাকে কিছুটা দেবো আমি কিছুটা নেবো। এই দেখো কি দিয়েছে, এই দেখো এত নেনুয়া, আমি জানি না যে নেনুয়াটা খাই কি করে, সিরিয়াসলি আমি জানি না কি দিয়েছে। এই দেখো দেখো কত পেঁয়াজ, এই দেখো হাতটা সরাও, এই দেখো ভেতরে কত পেঁয়াজ। আমার দিদি বাড়িতে গেলে মেজদি এরকমভাবে এই যে ব্যাগ ভরে দিয়ে দেয়। টমেটম দিচ্ছিলো, কিন্তু টমেটমটা মানে অনেক দিন আগে তুলে ফেলেছে, ওই জন্য। তো আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, 8টা না 8:30 নাগাদ হয়তো এসেছি, আমার ঠিক মনে নেই এক্স্যাক্ট টাইম। যেহেতু আমি রাধা গোপাল রেখে গেছিলাম, মধ্যে এসে শয়ন দিতে হবে, কোনো রকমে মিশে মুখ হাত পাটা ধুয়ে আমি আগে ওদেরকে খেতে দিয়ে শয়ন দিয়ে নিয়েছি। তো তোমরা তো দেখলে মেজদিদের বাড়িতে কত কিছু খাইয়েছে, এত কিছু খাইয়েছে যে আমার পেট এখনও ভরা। আর আমার বর আজকে হচ্ছে আমার বরের কী বলবো বিয়ে বাড়িতে নেমন্তন্ন রয়েছে, মানে যারা যারা কাজ করে তারা সবাই। তো সবার মানে বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, তো আমার বর গেছে ওখানে। তো আমি আর কি করবো একার জন্য, কারণ আমার বর থাকলে হয়তো কিছুই করতাম না। তার কারণ হচ্ছে আমার বড় পুরো ফুল পেট একদম পুরো ভরা। এই দেখো ওই জন্য আমি আমার জন্য একটা রোল নিয়ে এসেছি।
তো আমার বর বলছে জানি না আমি বিয়ে বাড়িতে গিয়ে খেতে পারবো, আদৌ খেতে পারবো কি না তাও জানি না। দেখো এখানে না জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর তার কারণ যে ঘামের তো অনেকক্ষণ ধরে ছিল ওই জন্য মেলে দিয়েছি এখানে জামা কাপড়গুলো। তো যাই হোক, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। তো এই রোলটাই আমি এখন খেয়ে নেবার, প্রচণ্ড ঘুম পাচ্ছে জানানো তো, দুপুরবেলা যেহেতু ঘুমায়নি, আর আমার বর আসতে হয়তো 11টা বাজবে, যেহেতু বিয়ে বাড়িতে গেছে, ভীষণ ঘুম পাচ্ছে। আর আজকে এতটা ট্রাভেল করে ফেলেছি তো ওই জন্য। আর বেশ ভালো লাগলো, ক্ষেত দেখলাম, ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি মেজদির বাড়িতে গিয়ে। শুধু মেজদির বাড়িতে গিয়ে ভিডিও করেছি, বড়দির বাড়িতে গিয়ে ভিডিও করতে পারিনি। আর হচ্ছে গিয়ে আমার বরের ছোটো পিসির মেয়ের বাড়িতে গেছিলাম, তো ওখানে গিয়ে আমি ভিডিও করিনি, কেমন একটা লাগে না, ওই জন্য ওসব জায়গায় গিয়ে ভিডিও করি। শুধুমাত্র একমাত্র আমি মেজদির বাড়িতে গিয়ে ভিডিও করেছি, আমার বড়দির বাড়িতে গিয়ে ভিডিও করিনি, শুধু আমার মেজদির বাড়িতে গিয়েই করেছি, একটু ফ্রেন্ডলি টাইপের, বুঝতেই পারছো। যাই হোক, খেতে গেছিলাম, ওদের খেতে কিন্তু গেছিলাম, তো অনেক কিছু দিয়েছে, সেগুলো নিচে রয়েছে। তো যাই হোক, আর আজকে ভিডিওটা দিতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। আজকে বলতে মানে এইটা তো হচ্ছে গিয়ে আজ কী বার, আজ বৃহস্পতিবার, মানে বুধবারের ব্লগটা আজকে দিয়েছি। তো ওখানে এক ফোঁটা টাওয়ার ছিল না, ওখানে জেনারেলি টাওয়ার থাকেই না কোনো দিনই। তো বুধবারের ব্লগটা যেহেতু বৃহস্পতিবার দিচ্ছে, তো বৃহস্পতিবার দিনের ব্লগটা মানে বুধবার দিনের ব্লগটা আজকে দিতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। এডিট ফেডিট সব কিছু করা ছিল, ওখানে টাওয়ার ছিল না, মানে ব্লগটা আপলোড করতে পারিনি, তো তার জন্য সরি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এইটুকুই। আবার কালকে সকালবেলা উঠতে হবে, জানো তো, দেখো আমার চোখ, দেখো দেখে আমার চোখ ঘুম পাচ্ছে। আবার কালকে সকালবেলা উঠতে হবে, যদি আমার বড় কলের কাজ আছে, মালিক ফোন করে বললো। তো যাই হোক, অনেক বক করে ফেলেছি, তো চলো আজকের মতন টাটা। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা।